এই মার্সিডিস সি ক্লাসটা আমরা ট্রান্সপারেন্ট পিপিএফ করে দিচ্ছি। এটাতে এই ক্লিয়ার পিপিএফটা বসানো হয়েছে পুরো গাড়িতে। আর আমরা গাড়ি অল পার্টস খুলে নিই, কারণ ফিনিশিং এর জন্য। না করলে হয় উপরে কাটিং দেওয়া লাগে, এগুলি কদিন পর পর উঠে যাবে। যেমন এটা তো আমরা অল পার্ট খুলছি, লুকিং গ্লাস, ডোর হ্যান্ডেল, ব্রেক, বাম্পার, ফ্রন্ট বাম্পার, মানে আমাদের কাজের ফিনিশিং এর জন্য যা যা খোলা লাগে সবই খুলে নিয়ে আমরা আবার পুরো গাড়ি কমপ্লিট ফিটিং দিয়ে দিছি একদম অরিজিনালের মতো। তো না খুলে করলে হয় কি, ধরুন এটা হচ্ছে এই পর্যন্ত, যদি এটা আমরা না খুলে করতাম তাহলে এই পর্যন্ত এইখানে কাটিং দিয়ে দিতাম। খুলে করে তো হলো কি, একদম এই পর্যন্ত আছে জিনিসটা ফুল দেওয়া, তখন এটা আমরা চাপ দিয়ে লাগিয়ে দিছি, এই পর্যন্ত আছে, ওঠার কোনো চান্সই নেই। আর না হয় এদিক দিয়ে কাটিং দেওয়া লাগতো, কদিন পর ধুলাবালি ঢুকতো, হালকা একটু গ্যাপ পেলে ভিতরে চলে যাবে ময়লা, আস্তে 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 এইটা বড় হবে। আর ডোর হ্যান্ডেলটা বুঝেই, এটা যদি আমরা না খুলে করি তাহলে এই দিক দিয়ে কাটিং দিতে হবে এই জায়গায়, তারপর এই দিক দিয়ে ঢুকে দুই সাইডে কিন্তু এই যে এখানে যে কাটিংটা দিলাম এখানে মাঝে একটু গ্যাপ থাকবো, একটু একটু তো গ্যাপ থাকবেই। তো এটা এভাবে ইউজ করতে 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 নখের খোঁচা লাগতে লাগতে এক পর্যায়ে এটা উঠে যাবে। আর এখন দেখেন কোনো কাটিংই নেই, একবারে এটা আমরা খুলে নিচ্ছি, একদম ভিতর পর্যন্ত আছে, একদম ভিতর পর্যন্ত, ওটার কোনো চান্সই নেই। যেমন সাইড মিরর করা, এসব পার্ট একদম এস টি এস ফুল দিয়ে দিছি একদম ভিতর পর্যন্ত। তারপর বাম্পারের ফিনিশিংটা দেখেন, একদম এস টু এস পিপিএফ করা। এই পাশ দিয়ে দেখেন কোনো কাটিং নেই, কোনো কাটিং পাবেন না, একদম ভিতরে দেওয়া আছে। কর্নারগুলি ফিনিশিং দেখেন, বোঝাই যাবে না যে এটাতে পিপিএফ করা আছে। তারপর আমি যদি ব্যাক সাইডটা একটু দেখাই, এগুলো আমরা খুলে করছি, একদম অনেক ভিতর পর্যন্ত দেওয়া আছে, ফিনিশিংটা দেখেন।